হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে দুপুর ২:৩০টায়। রাত ৮:৩০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি, সেনা, নৌ ও বিমান বাহিনী। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এদিকে কার্গো ভিলেজে লাগা আগুনে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ওয়্যার হাউস এবং একটি এয়ার এক্সপ্রেস পুরোপুরি পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অসতর্কতা নাকি অবহেলার কারণে আগুন, তা খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। আলোচিত এই অগ্নিকাণ্ডে অনেকের মনেই কৌতূহল রয়েছে, কার্গো ভিলেজে আসলে কি ধরনের পণ্য থাকে। কার্গো ভিলেজ ব্যবহারকারীদের একটি বড় অংশ হলো তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা, যারা তুলনামূলকভাবে হালকা যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্যের আমদানি এবং তৈরি পোশাক ও নমুনা পাঠানোর কাজে এটি ব্যবহার করে থাকেন। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো এই কার্গো ভিলেজের মাধ্যমে তাদের গ্রাহকদের দলিলপত্র ও পার্সেল আকাশপথে আদান প্রদান করে। এছাড়া ওষুধ শিল্পের উদ্যোক্তারা কাঁচামাল আমদানির জন্য এবং কৃষি পণ্য রপ্তানিকারকরা বিশেষ করে শাকসবজি ও অন্যান্য পচনশীল পণ্য রপ্তানির জন্য এই কার্গো ভিলেজ ব্যবহার করেন। শাহজালাল বিমানবন্দরের আমদানি কমপ্লেক্সে সাধারণত যেসব পণ্য রাখা হয় সেগুলোর মধ্যে রয়েছে ওষুধ ও চিকিৎসা সামগ্রী, মোবাইল, ল্যাপটপ ইত্যাদির মতো ইলেকট্রনিক্স ও যন্ত্রাংশ, তৈরি পোশাক ও কাপড়, হালকা ও মাঝারি মেশিনারি, বাণিজ্যিক কুরিয়ার ও ডকুমেন্টস ইত্যাদির মাধ্যমে আনা নথিপত্র ও প্যাকেট, আন্তর্জাতিক অনলাইন কেনাকাটার পণ্য যেমন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে আনা গেজেট, অ্যাক্সেসরিজ ইত্যাদি। তারেক আহমেদ, কালবেলা।